I want to thank the American people elected your 47th president. ইউএস ইলেকশন রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বড় ব্যবধানে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এই কারণে প্রথম দিনেই বিটকয়েন তার নতুন অল টাইম হাই তৈরি করে ফেলছে এবং বর্তমানে $৭৬,০০০ উপরে চলতেছে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় বিটকয়েন কতটা পজিটিভ থাকবে এবং 2024 সালের মধ্যে বিটকয়েন কত ডলারে যেতে পারে? এ নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো। প্রথমে আমরা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কয়েকটি কথা জানবো। তো ডোনাল্ড ট্রাম্প 312 ইলেকট্রাল ভোটে বিজয়ী হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প একজন ক্রিপ্টো লাভার, যে ক্রিপ্টোর সঙ্গে অনেক আগে থেকেই রয়েছেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি। এখানে এই ইলেকশনের পর যারা প্রতিনিধি হয়েছে তাদের মধ্যে 266 জন প্রো ক্রিপ্টো ক্যান্ডিডেট ইলেক্টেড, মানে 266 জন ক্রিপ্টো লাভার বা তারা ক্রিপ্টোকে সাপোর্ট করে। 120 জন হচ্ছে অ্যান্টি ক্রিপ্টো, যারা ক্রিপ্টোকে সাপোর্ট করে না। তাছাড়া সেনেটের মধ্যেও আমরা দেখতে পারতেছি যে 18 জন হচ্ছে প্রো ক্রিপ্টো ক্যান্ডিডেট এবং 12 জন অ্যান্টি ক্রিপ্টো ক্যান্ডিডেট। তাহলে আমরা এখানে যতটুকু জানতে পারতেছি যে এখানে কিন্তু ক্রিপ্টো লাভার বা প্রো ক্রিপ্টো ক্যান্ডিডেট পরিমাণটাই কিন্তু বেশি। বা এবারের যেই ইলেকশনের পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এবং এই প্রেসিডেন্টের সাথে যারা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আছে তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জনই কিন্তু ক্রিপ্টোর সঙ্গে ইনভলভ। বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন 2024-এ একটা স্পেস বা একটা ভাষণ দিয়েছিল। সে ভাষণে বেশ কিছু কথা ক্রিপ্টোকে নিয়ে বা বিটকয়েনকে নিয়ে বলছিল, সেই কথাগুলো আমরা আগে শুনে নিব। Capital of the planet and the Bitcoin superpower of the world, and we'll get it done. Is going to define the future. I want to be mined, minted, and made in the USA. It's going to be. It's not going to be made anywhere else. And if Bitcoin is going to the moon, as we say, it's going to the moon. I want America to be the nation that leads the way, and that's what's going to happen. I will fire Gary Gensler and appoint a new SEC chairman. তো তার বক্তব্য থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে সে এখানে একটা কথা উল্লেখ করছে, ক্রিপ্টো হচ্ছে নেক্সট ফিউচার এবং সে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউএসএ এই ক্রিপ্টো বা বিটকয়েন তৈরি করবে এবং এখানে ক্রিপ্টো মাইন হবে। এছাড়াও সে বলছে ক্রিপ্টো টু দ্য মুন, সে ক্রিপ্টোকে আকাশে নিয়ে যাবে। আকাশে বলতে আমরা টু দ্য মুন, এটা আমাদের ক্রিপ্টোর মধ্যে একটা ভাষা রয়েছে, কোনো কয়েন যদি পাম্পিং হয় একটা ভালো জায়গায় যায়, টু দ্য মুন হিসাবে আমরা এটাকে পরিচিত দিই। তাছাড়া একটা উল্লেখযোগ্য বা একটা গুরুত্বপূর্ণ কথা সে বলছে, যেটা হচ্ছে একদম লাস্টের দিকে আমরা যেটা দেখলাম যে গ্যারি গেনসলার, যে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, তাকে কিন্তু তার পদ থেকে রিজাইন করা হবে বা তাকে ফায়ার করবে যদি সে প্রেসিডেন্ট হতে পারে। অলরেডি আমরা জেনে গেছি যে সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ এই যে এই ব্যক্তিটাকে সে ফায়ার করবে, এটাই কিন্তু পরবর্তী প্ল্যান। এবং এই ব্যক্তি এতটাই খারাপ, কোনো একটা প্রজেক্ট যখন একটা মার্কেটে ভালো জায়গায় আসে তখনই কিন্তু সে প্রজেক্টের উপর মামলা দেয় বা কোনো প্রজেক্টকে বা সে ক্রিপ্টোকে এক কথা বলতে গেলে সহ্য করতে পারে না, এইরকম একজন ব্যক্তি। তো এই ব্যক্তিকে সর্বপ্রথমে ফায়ার করবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, সেটাও ক্রিপ্টোর পক্ষে কিন্তু পজিটিভ। তো এখন আমরা বিটকয়েন সম্পর্কে জানবো এবং বিটকয়েন অ্যানালাইসিস করব। এবং যেমনটা আমরা অলরেডি জেনে গেছি যে ডোনাল্ড ট্রাম্প উইন হওয়ার পর বা ওই দিনই মার্কেটে বিটকয়েনের যে অল টাইম হাই ছিল, সে অল টাইম হাইকে বিটকয়েন কিন্তু ব্রেক করছে এবং 75K $৭৫,০০০ কিন্তু বিটকয়েন গেছে এবং $৭৬,০০০ পর্যন্ত কিন্তু ৭৬,৮০০ এরকম রেঞ্জ পর্যন্ত কিন্তু বিটকয়েন হিট করছে এবং সর্বোচ্চ তার অল টাইম হাই ছিল $৭৩,০০০। $৭৩,০০০কে অলরেডি কিন্তু ব্রেক আউট করে ফেলছে বিটকয়েন এবং এই জায়গা থেকে বিটকয়েন কিন্তু $1,০০,০০০ যাওয়ার জায়গার জন্য প্রস্তুত। আমরা এখন বিটকয়েন নিয়ে অ্যানালাইসিস করব এবং একই সঙ্গে আমরা বিটকয়েনের পাশাপাশি অল্টস কয়েন কেন পাম্প করতেছেন এই জিনিসগুলো নিয়ে আমরা জানবো। আমাদের চ্যানেলের একটা প্রিভিয়াস ভিডিও ছিল, যে ভিডিওটা আপনারা অনেকে দেখে থাকতে পারেন, যেমনটা এই যে বিটকয়েন উপরে কত যাবে, এই ভিডিওতে আমরা ডিটেলস নিয়ে কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম এবং এই ভিডিওতে আমরা বিটকয়েনকে অ্যানালাইসিস করছিলাম এবং সেই অ্যানালাইসিস অনুযায়ী একদম আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা বলছিলাম পরবর্তী টার্গেট হচ্ছে $৭৫,০০০। এই যে আমার যে ড্র ছিল একদম ওই লেভেলে গিয়ে কিন্তু বর্তমান সময়ে বিটকয়েন অবস্থান করতেছে এবং এই যে এভাবে আমি বুঝাই দিছিলাম
একদম সে লেভেল অনুযায়ী কিন্তু বিটকয়েন পাম্প করছে। তো এখন বিটকয়েনের টার্গেট কি এবং বিটকয়েন কি হতে পারে? তো আমরা যেমনটা জানতে পারতেছি যে বিটকয়েন এই জায়গাতে আসছে, এই জায়গা থেকে বিটকয়েন সাইডওয়ে নিচ্ছে এবং এই জায়গা থেকে বিটকয়েন কিন্তু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং এখান থেকে সামান্য কিছু কারেকশান নিতে পারে, যেটা মার্কেটে হতে পারে, বাট কারেকশানটা খুব একটা বড় আসবে এমনটা হওয়ার পসিবিলিটি খুবই কম। আমাদের কোশ্চেনে এটা না, বিটকয়েন তার সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত এবং আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে $85,000। বিটকয়েন হচ্ছে $85,000, এখানে আমাদের পরবর্তী টার্গেট থাকবে এবং বিটকয়েন 85,000 যাওয়ার অর্থ যে বিটকয়েন $1,00,000 নিশ্চিত যাবে যদি $85,000 যেতে পারে এবং আমরা যতটুকু বুঝতেছি যে $85,000 যাবে। এখন একটা বড় কোয়েশ্চেন যে 2024-এর মধ্যে বিটকয়েন কত ডলার যেতে পারে। তো 2024-এর মধ্যে আমরা যদি দেখতে যাই তাহলে আমরা অলরেডি একটা বিষয় অনেকে জানি যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প উইন হয়েছে, বাট সে তার পদে বা সে তার পদ বুঝে নিবে এই 2024-এ না, 2025-এ তার প্রেসিডেন্টের যে জায়গাটা সে জায়গাটা সে বুঝে পাবে। তো সে কিন্তু 2024-এ আর আসতেছে না, বাট 2025-এ সে আসতেছে প্রথমের দিকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরই যে ডিপেন্ড করে আছে ক্রিপ্টো এমনটাও না, বাট সে যদি আসতো আরও পজিটিভ থাকতো, আরও বেশ কিছু উদ্যোগ নিত, জিনিসটা আরও পজিটিভ থাকতো। তাছাড়াও কিন্তু বর্তমান সময়ে হিস্টোরি রেকর্ড অনুযায়ী বিটকয়েন কিন্তু 2025-এর আগেই কিন্তু $85,000 পর্যন্ত চলে যেতে পারে এবং 85 না গেলেও কিন্তু 80K বা $80,000 কিন্তু ইজিলি যাওয়ার পসিবিলিটি রয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য চলে আসতেছে, যেটা হচ্ছে ডমিনেন্স নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটা ভিডিও দিচ্ছি, এটা আপনারা আছেন চ্যানেলে যারা জানেন। আমরা যে এই যে এখানে ড্রটা করছিলাম একদম সেম টু সেম ওইভাবেই কিন্তু ডমিনেন্স কাজ করতেছে, কারণ সকলের কোশ্চেন বিটকয়েন নিয়ে না যে অল্টস কয়েন কেন পাম্প করতেছে না, অল্টস কয়েনের কী হবে। তো একদম যে জায়গাতে ছিল ওই জায়গা থেকে কিন্তু পরপর দুইটা একদম ডাউন ক্যান্ডেল এবং এই দুটা ডাউন ক্যান্ডেল বিটকয়েন $5-10,000 পাম্প করার চাইতে শান্তিজনক, কারণ এই যে এই ডাউনটাই কিন্তু অল্টস কয়েনের জন্য পজিটিভ, কারণ বিটকয়েন পাম্পের পাশাপাশি বিটকয়েন ডমিনেন্স কিন্তু মাত্রা অতিরিক্তভাবে পাম্প করতেছিল, যেটা অল্টস কয়েনের জন্য নেগেটিভ ছিল এবং ডমিনেন্স কমার কারণে কিন্তু বর্তমান সময়ে আমরা অল্টস কয়েনের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট দেখতেছি এবং অল্টস কয়েন যেমনটা হওয়ার দরকার ছিল এতদিন, অল্টস কয়েন লাইক ওই রকমই চলতেছে, কিন্তু বিটকয়েনের মধ্যে যে প্রয়োজনীয়তাটা ছিল বা বিটকয়েন যেভাবে কাজ করে যে বিটকয়েনকে স্টপ থাকতে হবে এবং ডমিনেন্সকে ডাউনে আসতে হবে, তাহলে অল্টস কয়েন পাম্প করবে, অথবা বিটকয়েনকে পাম্প করতে হবে এবং ডমিনেন্সকে কমতে হবে, তাহলে কিন্তু অল্টস কয়েন পাম্প করবে। তো বর্তমান সময়ে ডমিনেন্স কমতেছে, বাট বিটকয়েন ভলাটাইল, বিটকয়েন পাম্প করতেছে, ডাম্প করতেছে, এরকম একটা ভলাটাইল অবস্থায় আছে। যখন বিটকয়েন এরকম স্টেবল হবে অথবা পাম্প করবে এবং ডমিনেন্স এভাবে যেভাবে ডাউন হচ্ছে, আশা করা যায় এই ডাউনটা কন্টিনিউ থাকবে এবং এই ডাউনটা কিন্তু $58,000 ব্রেক করবে এবং ব্রেক করলে এটা $55,000 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাগুলা 55% এই লেভেলগুলোতে যদি ডমিনেন্স চলে আসে তাহলে কিন্তু অল্টস কয়েন বা অল্টস সিজন, যেটা অল্টস সিজন দেখতে পারবেন এবং বিটকয়েন যদি এই যে $1,00,000 $85,000 নাও যেতে পারে, এই জায়গাগুলোতেও যদি স্টেবল থাকে, ডমিনেন্স যদি 52, 54, 55 এই লেভেলগুলোতে থাকে, তাহলেও কিন্তু অল্টস কয়েন বা অল্টস সিজন আমরা দেখতে পারবো। তো এই জন্য প্রয়োজন যেভাবে ডাউন আসতেছে এই ডাউন ক্যান্ডেলগুলো আরও 2-4টা ক্যান্ডেলের প্রয়োজন, যেমনটা এই যে এখানে যে ক্যান্ডেল এই যে 58, এখানে আমরা হয়তো বা 2-1 দিনের মধ্যে দেখতে পারি এবং এইভাবে ধারাবাহিকভাবে ডমিনেন্স কমতে পারে এবং বিটকয়েন যেইটা দেখা যাচ্ছে বা অল টাইম হাই ব্রেক করছে এবং এখানে যে রিসেন্ট লেভেলটা ছিল এটাকেও ব্রেক করছে, এই জায়গা থেকে হয়তো বা বিটকয়েন কিছুটা সাইডওয়ে নেই, এই জায়গা থেকে কিন্তু 80,000, 82,000, 85,000 এই লেভেলের দিকে বিটকয়েন অতি শীঘ্রই চলে যাবে। একই সঙ্গে ইটিএফের যে বড় বড় কোম্পানিগুলো ইটিএফ পাইছে, ব্ল্যাক রক, এই জাতীয় কোম্পানিগুলো কিন্তু প্রতিনিয়ত মার্কেটে ইনভেস্ট করতেছে, ফান্ড ঢুকাচ্ছে এবং মার্কেটে প্রচুর পরিমাণে ইনফ্লো হচ্ছে, নতুন করে ফান্ড মার্কেটে ঢুকতেছে, এটাও কিন্তু পজিটিভ।
ডোনাল্ড ট্রাম্প উইন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্টের ফান্ড কিন্তু ইনফ্লো হয়েছে, যেটাও কিন্তু খুবই বেশি পজিটিভ। তো আমরা মাস 2025-এর আগেই 2024-এর মধ্যেই কিন্তু আমরা বুল রান দেখার অপেক্ষায় রয়েছে, এবং নভেম্বরে অলরেডি কিন্তু আমরা যদি দেখি কিন্তু মার্কেট কিন্তু বড় একটা পাম্প করছে, এবং রেকর্ডেও যেটা বলে যে নভেম্বর মাস ভালো একটা মাস, সে অনুযায়ী কিন্তু বর্তমান সময়ে মার্কেটও মুভমেন্ট করতেছে। বাকিটা আমরা দেখতে পারবো, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের টেলিগ্রামে যারা যুক্ত নাই তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, আমরা টেলিগ্রামের লিঙ্ক দিব, আমাদের সঙ্গে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যাবেন। একই সঙ্গে যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনাদের মতামত কি, অল সিজন কি 2025-এর আগেই আসতে পারে কি না, আপনাদের পার্সোনাল মতামতটা আমাদেরকে কমেন্টে জানাই দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আমরা খুবই শীঘ্রই আপনাদের জন্য বুল রান স্পেশাল কয়েকটি পোর্টফোলিও ভিডিও আনবো। আমরা প্রিভিয়াসও কয়েকটা ভিডিও দিছি, আমাদেরকে অনেকেই ইনবক্সে গিয়ে রিকোয়েস্ট করতেছেন যে আমাদেরকে আরও কয়েকটা লিস্ট দেন, আমরা সে অনুযায়ী কাজ করতেছি এবং শীঘ্রই আপনাদের জন্য এই জাতীয় ভিডিওগুলো আমরা পাবলিশ করার চেষ্টা করতেছি। তো আমাদের আজকের ভিডিও সম্পর্কে মতামত আপনারা কমেন্টে জানাই দিতে পারেন। ভালো থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো একটা ভিডিওতে। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি 47th ইউএস প্রেসিডেন্টের নির্বাচিত হওয়ার কারণে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।